আসসালামু আলাইকুম। আমি আপনাদের অল্প আলু নিয়েছি, এখানে পেঁয়াজ, ধনিয়া কুচি অল্প দিয়ে আমি সুন্দর আগে একটু হালকা নরম করে নিতেছি। মরিচের গুঁড়া, হালকা পরিমাণ লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু আমি অল্প অল্প দিয়ে নিব, যেহেতু আমি অল্প বানাবো। একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখানে আমি নুডলস দিয়ে দিতেছি, সাথে পাস্তাগুলো সব এসে নুডলস আমি হালকা সিদ্ধ করছি, পুরো সিদ্ধ করিনি। আমি এখানে মিক্সার করে নেব সব একত্র করে সুন্দর করে আলুটার সাথে। যারা এখানে ঝাল খাবেন তারা একটু মরিচ ফাঁকি বেশি দিয়ে নেবেন। আমি এখানে শুকনো মরিচ ফাঁকি করে নিচ্ছি, আগে টেলে তারপরও ফাঁকি করছি। আপনারা ওরকম ভাজা দিয়ে তারপর টেলে নেবেন, যে যেরকম ঝাল খাবেন ওরকম। যদি বেশি ঝাল খান তাহলে আপনারা মরিচ ফাঁকিটাও বেশি দিবেন। এটা আমি একসাথে মিক্সার করে নিব। আমি এরকম করে গোল গোল করে শেপ দিয়ে নিতেছি, একে একে আমি সবগুলো এরকম গোল শেপ দিয়ে নিব। দেখেন আমি সম্পূর্ণ শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে আমি চুলার জলে দিচ্ছি, হাঁড়িগুলো যখন একটা করে দিয়ে দেবো। দেখেন এগুলো আমি জলা দিয়ে নিতেছি। দেখেন আমি কিন্তু নিতেছি, সুন্দর পকোড়ার মতো হয়ে যাবে। এটা আমি এর জন্য গোল শেপ দিচ্ছি, পকোড়ার মতো দেখা যায়। বানিয়ে দিলাম আপনাদের একটা মজাদার নুডলসের পকোড়া। ভালো লাগলে প্লিজ বেশি করে আমাকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক দিয়ে আমার পাশে থাকেন। আপনাদের জন্য আমার ভালো লাগা, আপনাদের সাথেই আমার এই কথাবার্তা বলা। আপনাদের যদি একটু হলেও ভালো লাগে সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই এখানে আজকের মতন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।